তোমরা যারা মাধ্যমিক দেবে ক্লাস 10 স্টুডেন্টদের জন্য বলছি। এবার আজকে আমরা ট্রপিক চলন বলে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি। ট্রপিক চলন বলতে কি বোঝো? যখন কোনো উদ্দীপকের গতিপথে কোন দিক থেকে আসছে সেই উৎসের দিকে যদি আমাদের উদ্ভিদ অঙ্গের আমরা একটু পরিবর্তন হওয়াকে দেখি, তখনই তাকে আমরা ট্রপিক চলন বলবো। তাহলে ট্রপিক চলনে উদ্দীপকের উৎসের গতিপথটা মানে কোন দিক থেকে উৎসটা সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটা তোমাকে উদাহরণ দিই চলে। একটা বদ্ধ ঘরের মধ্যে তুমি একটা টেবিল রেখেছো, টেবিলের মধ্যে একটা গাছ আছে, আর একটা সব দরজা জানলা বন্ধ করে দিয়েছো, একটা মাত্র জানলা খোলা আছে। তুমি দেখবে উদ্ভিদ অঙ্গের যে বর্ধনশীল অঞ্চলটা আছে না, ওই কাণ্ডের উপরিভাগটা সেটা ওই দিকে বেঁকে গেছে। কোন দিকে? ওই যে দিক থেকে সূর্যের আলোটা আসছে। এটাকে আমরা ফটোট্রপিক মুভমেন্ট বলি। বা এটা কি জিনিস তাহলে? এটা ট্রপিক চলনের একটা প্রকারভেদ। আলোর উৎসের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের যখন চলন ঘটছে। আর মনে রাখবে এই ফটোট্রপিক যে চলন সেটা হয় কিসের জন্য? সেটা হয় অক্সিন হরমোন একটা গুরুত্বপূর্ণ এখানে রোল প্লে করে। এটা তোমাদের এমসিকিউ টাইপ অফ কোশ্চেনও আসতে পারে। এখানে ট্রপিক চলন হলে তুমি উদ্ভিদের অঙ্গের বৃদ্ধিও দেখবে এর জন্য। তাহলে ট্রপিক চলনে মূল গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কী হলো? উদ্দীপকের উৎসের গতিপথের দিকে এখানে উদ্ভিদ অঙ্গের পরিবর্তন, তাদের যে মুভমেন্ট, রাইট? তাহলে এটাকেই